আছি ভাইজান। কালেকশন দেখে মনে হচ্ছে রফিক ভাই আজকে খুব ভালো আছে। ভাই কালেকশন এটা তো মুখে গল্প করাটা ঠিক না, বাস্তবে দেখলে একটু ভালো লাগবে। ঠিক আচ্ছা আছে, তারপরে মুখে তো বর্ণনা দিতে হবে সবগুলো গাভীর। ইনশাল্লাহ আমি যেটা দেখাবো বর্তমানে আমার ভাঙুড়ো থানা থেকেও দেখাতে আচ্ছা, পারবে। এত ভালো এত বড় এত পালানের গরু নাই না? চাটমোর ভাঙুড়ো ঈশ্বর দিকেও দেখাতে পারবেন। আচ্ছা, কয়েকটা গাভী আছে খুব সুন্দর সুন্দর গাভী। যাক, 165 সেই গরু বিসমিল্লাহ 55 করে দিলাম, জান 55 করে লাভ হবে না ভাই। বাপ বেটা সিরিয়াল তো দিবে, তা দিবে না? জান যেই নেন, আমার কোনো গরিব ভাই বোন নিয়ে। আচ্ছা আপনি দিয়ে দিচ্ছেন 155 দুধ 14 লিটার, হ্যাঁ, দুধ 14 সঙ্গে আবার বকন বাচ্চা। ইনশাআল্লাহ। চলেন। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 4 মার্চ 2026 রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার। এই খামারের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। আপনারা পুরাতন সকল দর্শক জানেন যে রফিক ভাই খুব হাই কোয়ালিটি গাভী নিয়ে কাজ করে। এর মাঝে কিন্তু ওনার কাছে মিডিয়াম বডির ছোট দামের গাভীও পাওয়া যায়। এই সপ্তাহে আমরা কিছু হাই এবং মিডিয়াম রেঞ্জের গাভীর প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। দেখবো ওনার খামারে কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে রফিক ভাইয়ের বেচা কেনা এবং বর্তমান গাভীর বাজার কেমন যাচ্ছে। যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। কালেকশন দেখে মনে হচ্ছে রফিক ভাই আজকে খুব ভালো আছে। ভাই কালেকশন এটা তো মুখে গল্প করাটা ঠিক না, বাস্তবে দেখলে একটু ভালো লাগবে। ঠিক আচ্ছা, আছে, তারপরে মুখে তো বর্ণনা দিতে হবে সবগুলো গাভীর। ইনশাল্লাহ আমি যেটা দেখাবো বর্তমানে আমার ভাঙুড়ো থানা থেকেও দেখাতে আচ্ছা, পারবে। এত ভালো এত বড় এত পালানের গরু নাই না? চাটমোর ভাঙুড়ো ঈশ্বর দিকেও দেখাতে পারবেন। আচ্ছা, কয়েকটা গাভী আছে খুব সুন্দর সুন্দর গাভী। যাক কয় হাই করে ডান কমন গরু আচ্ছা, ছোট দামের নাই, আছে সব ধরনের গাভী আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। এখন তো ছোট বড় সব নিয়ে কাজ ওই করতেছে। আমার কাছে ধরেন বললি বলা যায় এখন 1,65,000 আর উপরে যদি কই যে 5 লাখ টাকা তাও আছে। আচ্ছা, মানে এখন কিন্তু এই খামারে 1,60,70,000-এর গাভী সব সময় থাকে, আবার উপরে 4 লাখ 5 লাখের গাভীও থাকে। ইনশাল্লাহ আছে। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো টোটাল মাল আছে? মাল আছে আপনার 15টার মতন, আপনাকে বেশি দেখাবো না, 7-8টা গরু হয়তো দেখাইতে আচ্ছা, পারবো। স্যাম্পল হিসাবে দেখাবো 7 থেকে 8টা, বাকি গরুগুলো 8-9টা এর বেশি না, যে কয়টা পারেন আর কি। আচ্ছা, যতক্ষণ আমি পারি আর কি, নাকি? রমজান মাস বেশি গলা দেখা শুকায় যাবে, বেশি কথা বলবো না। না, না। তো রফিক ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের হারোপাড়া চৌবাড়িয়া, আমার খামার নাম হচ্ছে হুমায়রা ডেইরি খামার, আচ্ছা, ভাঙুড়া থানা, জেলা পাবনা। একেবারে মেইন পয়েন্টেই তো খামার। একদম মেইন পয়েন্টে। রফিক ভাই এ সপ্তাহে গাভীর বাজার কেমন বলেন তো? ভাই বাজার আমি বুঝতে পারিনি, আমি বলি আগে, হ্যাঁ, কারণ আমার গরু অনেক গরু ছিল, আপনাকে দেন কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আচ্ছা। আমি বেশি ফেলাইছি সব। আচ্ছা, মানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল আরো 3 দিন আগে, আর 3 দিন আগে এর মধ্যে বেচা কেনা হয়ে গেছে, এগুলো আবার নতুন কালেকশন। এগুলো আবার নতুন। তাহলে বেচা কেনা তো মাশাআল্লাহ 100 আমার মোটামুটি ইনশাল্লাহ ভালো বেচা কেনা আছে। আচ্ছা, তার মানে বাজারটা একটু বাজারের ধারণা বাজার একটু আমার মনে হচ্ছে একটু মানে Down? মানে না ঠান্ডা হয়ে আছে? ইয়া আছে, মানে আর কি, মানে নিরাবিলি রয়েছে আর কি। আচ্ছা, তার মানে কেনার মতো অবস্থায় আছে হ্যাঁ, নাকি? মোটামুটি এখন মানে আগে যেরকম একটু খামচা খামচি ছিল, ওই যে একটু মানে নিয়ন্ত্রণ ইয়া। হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রফিক ভাই, এই সপ্তাহে সর্বোচ্চ কত লিটারের গাভী আছে আপনার কাছে? ভাই এখন আমি যদি মুখের গল্প করি, না। গল্প করে তো গল্প করাটা তো ঠিক না, মানুষ ভাববে যে বেটা বোনা কথা বেশি খায়, অনেকে আছে এরকম, কিন্তু এখন দুধ তো এখনো বাচ্চা দেয় নাই। আচ্ছা, তো বাচ্চা ধারণা তো করা দিলে- যায় আপনারা এত অভিজ্ঞ। বাচ্চা দিলে গোটা 35-37 দুধ দেওয়া দিতে পারে। আচ্ছা, এরকম গরু 30-এর উপরে কয়টা আছে? 30-এর উপরে গরু আছে আমার কাছে, 30-এর উপরে না, আপনার 40 প্লাসের গরু হবে ইনশাল্লাহ। এই আজকের প্রতিবেদনে আছে, এরকমও আছে ইনশাল্লাহ হবে। আচ্ছা, আর নিচে কত লিটারের গাভী দেখাবো? নিচে আপনার 14 লিটারের গাভী দেখাবো। আচ্ছা, 165 থেকে শুরু করব, 4 লাখের গাভীও আছে। 4 লাখের উপরে আছে তো চলেন এক এক করে দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের ইনশাল্লাহ। দেখেন
এক নম্বর সিরিয়ালে রফিক ভাই মাশাআল্লাহ, আমরা আজকে এই সাইডে যেগুলো আনছি বড় দিয়ে শুরু করলাম, আমরা শেষে একটা আকর্ষণ রাখি নাকি? ও ভাই সব এখন ধীরে ধীরে শুধু বড়র দিকে হ্যাঁ, যাব। ইনশাআল্লাহ সব বড় যাবে। আচ্ছা, এই বড়র মধ্যে এটাই ছোট, হ্যাঁ। তাও এটাও কিন্তু বিগ সাইজের এটা গাভী। বড় গরু। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? ভাই এটা 6 দাঁত আমি বলতে পারতেছি না। আচ্ছা, আপনারা যদি 6 দাঁত বলেন, মানুষ না আমি বলতে সত্য পারবো না। কথা পাবে কার আমি কাছে বলতে পারবো বলেন? না, আপনি গেট চাই ওই রকম 3 লাগবে, সে গরু আছে 2-4 দাঁতের। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 দাঁত। হ্যাঁ। কত নম্বর বাচ্চা হবে? এটা আমার মনে হয় যে সিংহের রাগ থেকে কয় যে 2 নাম্বারই পড়বে, 3 নাম্বার হবে না। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হবে। হ্যাঁ। পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। আচ্ছা, কতদিন টাইম আছে আর? টাইম আছে হিসেবে ধরেন রোজা ঈদের হয়তো 2-1 আগেই বাচ্চা দিবে, 2-1 দিন আগে। আচ্ছা, আগে বা পরেও হতে পারে হ্যাঁ, কিন্তু, হ্যাঁ। কারণ পালান তো এখনো রস এখনো ওইরকম আসে নাই। অতটুকু এখন একটু চামড়া টামড়া দেখানো যাবে না? আমরা খুব ভালো। আচ্ছা, একদম দেখেন তো পাতলা, পাতলা দেখেন। হবে। একদম পাতলা। কতটুকু আসবে দেখেন তো। এগুলো ইরে বাবা, আমার মনে হয় যে যত কম হোক, এগুলো পড়ে যাবে তো না? হ্যাঁ এই দেখেন, দেখছেন? আচ্ছা। দেখছেন কিরকম ওদের? তার মানে এখনো 15 দিনের মতো সময় আশা করা যায় আছে। যত কমে 18 লিটার দুধ হইতে হবে। আচ্ছা, এই বিয়েনে এই বিয়েলে। গ্যারান্টি দিয়ে দেবো কি? হ্যাঁ ওটা গ্যারান্টি 18 লিটার গ্যারান্টি। গাবেই guarantee? না হলে আমার ফেরত নিয়ে আসবো। একদম ফেরত নিয়ে আসবো। গাড়ি গাড়ি ভাড়া ভাড়া কিন্তু কিন্তু সব আমার। আচ্ছা, রফিক ভাই 18 লিটার দুধের গ্যারান্টি দিবেন, দাম বলেন তো ও ভাই দাম চাইলে 2,25,000 চাবো না, ছোট্ট করে একদম 2,05,000 টাকা। ভাঙে চুরে বলেন। ভাঙিয়ে বেচলে প্রথম বললেন বাজার নিয়ন্ত্রণে, আবার দুইয়ের উপরে এসব গাবি কিনতে হবে কেন? 18 লিটার দুধের গরু গ্যারান্টি যদি 2 লাখ টাকা দিয়ে কেউ যদি না নেয়, বলেন, ছোট করে বলেন, ভাঙিয়ে দেন। প্রথম গরু 95 দাম। 1,95,000। 95 এরপরে কোনো আর কোনো আপিল নাই? না না না। দুধ 18টা। হ্যাঁ এইটাই কিন্তু শেষ চান্স, এটা কিন্তু আমি আর চান্স দিতে পারবো না। আচ্ছা, এখন দিন যাবে টাকা বাড়বে, আর হ্যাঁ, কমবে না না, নাকি? হ্যাঁ। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। ইনশাআল্লাহ দেখেন। 2 নম্বর সিরিয়ালে রফিক ভাই মাশাআল্লাহ বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন। হ্যাঁ ভাই। এখন এর চেয়ে বড়, আবার তারপরেরটা, আস্তে আস্তে সব বড়, তারপরেরটা, সব। তার চেয়ে বড়, হ্যাঁ, এইভাবে সব বড়। সিরিয়ালে শুধু দেখাতে সিরিয়ালে আছে থাকবো। ইনশাআল্লাহ। শেষে গিয়ে একটা ছোট গরু হ্যাঁ দেখাবো। ছোট, শেষে একটা ছোট। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, খুব পার্সেন্টের গরু, তাই না? একদম পার্সেন্ট যাক কয় 2 দাঁত 4 দাঁত যারা বয়স গরু হচ্ছে। চেনে তারা বুঝবে। ওই 4 সব- দাঁত না? হুম। প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট। প্রেগনেন্ট। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? 12-13 দিন লাগবে আর কি। আরো 12 থেকে 13 দিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতিটা গাভী তো শান্তশিষ্ট হবে। প্রত্যেকটা গরু শান্ত আছে ইনশাআল্লাহ। আচ্ছা, জার্নি করবে এটা? আপনাকে জার্নি করবে সারা রাত। একটু শান্তশিষ্ট দেখানো যায়? হ্যাঁ, অবশ্যই দেখাবো, আপনি দেখতে দিতে হবে। এই দেন, কিছু বলবে না। আচ্ছা, একেবারে শান্ত। একদম এই দেন, উনানটা কিরকম, এই দেন, আপনি দেন চামড়াটা আচ্ছা, কিরকম। এবং কোয়ালিটি হিসাবে পাটগুলো কিন্তু লম্বা লম্বা আছে। একদম সবকিছুতেই শান্তি আছে। আর এই যে একটা জিনিস দেখেন রফিক ভাই, সরেন, এই যে দেখেন বাটগুলো যে কোচকানো কোচকানো আছে, এটা টাইট না হওয়া পর্যন্ত ও ভাই, কিন্তু বাচ্চা এগুলা দেবে না। আমি তো করছি, উনান যেটুকু হয়েছে না, এরা এতটুকু হওয়া লাগবে। আরো 2 বার এতটুকু হবে। এতটুকু হইতে হবে, তারপরে কি বাচ্চা কি দিবে। সুযোগ দিবেন এখন কিনলে? ওই এখন কিনলে, এখন তো সুযোগ সুবিধা নেয় না মানুষ, ও কিনা হলে লি চলে যায়। আচ্ছা, না এখন বাট জ্বরের গ্যারান্টি এই দিবেন না? দুটো তো গ্যারান্টি থাকবে। বললেও গ্যারান্টি, না বললেও এই গ্যারান্টি। দুটো গ্যারান্টি থাকবে, বাংলাদেশের এই দুটো গ্যারান্টি। দুধের একটা ধারণা দেওয়া যায় না? ওই গরুগুলোর 20-এর নিচে দুধ আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের আইডিয়া। হ্যাঁ হ্যাঁ। দাম কত চাচ্ছেন রফিক ভাই? ওই দাম হচ্ছে 2,55,000 লোক না, 55 2,55,000 হ্যাঁ। চাওয়া দাম। চাওয়া দাম আলোচনার তো সুযোগ আছে রফিক আছে ভাই। ইনশাআল্লাহ, অল্প করে সবাই নতুন দিবে। খামারে এসেও দরদাম করতে পারবে, চাইলে মোবাইল ফোনের মাধ্যমে দরদাম হ্যাঁ করতে হ্যাঁ পারবে। কিন্তু বেশি কিছু না, আমার কিছু না চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। ইনশাআল্লাহ। 3 নম্বর সিরিয়ালে রফিক ভাই আরো একটি বিগ সাইজের ভাই। গাভী গরু নিয়ে আসলেন, দেখেন কি জাত। অনেক বড় গরু আর খুব জাতের গরু, কিন্তু আচ্ছা, দুই দাঁত কেবল এগুলো মাস্টার। মাস্টার কি মানে Masterpiece। এক জাক কয়, আচ্ছা, দাঁতে হচ্ছে 2টা। কেবলই দুই দাঁত হচ্ছে। আচ্ছা, এগুলো তাহলে 8 দাঁত হতে হতে হাতি হয়ে যাবে না? এগুলো বিশাল গরু হবে আচ্ছা, ইনশাআল্লাহ। এখন হচ্ছে পোলেটি। এই গরু গল্প করলে তো কথা যায় যে ভিআইপি তো আছে, ভিআইপি গরু। আচ্ছা, আমি কি বললাম প্রথমে যে মাস্টারপিস? হ্যাঁ ইনশাআল্লাহ তাই। আমার কথায় দর্শক ভুল ধরুক। আরেকটা জিনিস আপনি দেখেন, গলাটা, মাথাটা, মাজাটা, মানে বান তলে এত নকশা, আমার কাছে মানে খুবই ভালো লাগে। আচ্ছা, যতগুলো দেখাইছি এ পর্যন্ত এটা সর্বোচ্চ সেরা। একটু সবগুলোই সেরা। আমি একটু নেড়ে চেড়ে দেখবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু বলবে না? কিচ্ছু বলবে না। এই দেখেন, এগুলো সব ভরে যাবে না? হ্যাঁ অবশ্যই। না, ওলানের যে মডেলটা কত দেখেন সুন্দর। প্রথম গরু, যদি কেউ মনে করে যে আমি এই পাশ দুই পাশে চলে যাবো, আজকে আপনার খামারে এটা সেরা গরু হবে। ভাই এটা না, এবং এটা সবচেয়ে- না ভাই, এটা না, সেরা গরু আরো আছে। সেটা তো এর চেয়ে দামও বেশি হবে, সব সেরা, সব তবে সেরা। আপনার বাজেটের মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে ভালো গরু হবে। এই গরুগুলো বর্তমানে যে রেটে দেবো 4 লাখ টাকা করে কিনা হয়েছে গরুগুলো। আচ্ছা, এখন বাট জরাই আপনার, হ্যাঁ এই দুটি কিনা। এগুলো আপনার তো একটা অভিজ্ঞতা আছে, কত ইনশাআল্লাহ। লিটার দুধ হতে পারে? এই গরুগুলো প্রথমে 25-26 দুধ হবে। আচ্ছা, 25 থেকে 26। দাম কত চাচ্ছেন রফিক ভাই? এটা 3,20,000 লোব না। 3,20,000 নিবেন? আপনি চাইলেন আর কাস্টমার দিয়ে দিল, তাই হয়? ও ভাই এইটা দাম চাইলে তো আমি 3,70,000 বেচছি তা। আচ্ছা, এখন তো আর সে বাজার নাই, ওই জন্য 3,20,000। তাহলে দাম দরের সুযোগ আছে না? 50,000 কমা দিছি, দাম দরের সুযোগ আছে না? সামান্য একটু। আচ্ছা, প্রত্যেকটা গাবিতে কিন্তু আলোচনার সুযোগ হ্যাঁ, আছে। ইনশাআল্লাহ আছে। চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাবি ঠিক দর্শকদের আছে, দেখেন। দেখেন 4 নম্বর সিরিয়ালে এগুলো হাতি বলতে হবে। সব হাতি। আচ্ছা, হাতি সাইজের গাবি এখন যে সবগুলো। কয়টা দেখাবো। ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি জাতের গাবি? এইটা
ফ্রিজিয়ান জার্সি মিক্সড যৌথ আছে যৌথ আছে। আচ্ছা, ফ্রিজিয়ান বেশি না জার্সি বেশি? আমার মনে হয় যে জার্সি ব্ল্যাক জার্সির ইয়াটাই বেশি আছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কেমন জানি যে প্রায় সমান সমানই হয়তো এরকমই আছে। আর কি, একটু কম বেশি। দাঁতে কয়টা আছে ভাই? এটা দাঁতে আপনার 6 দাঁত আছে। আচ্ছা, 6 দাঁত। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতে সেকেন্ড বাচ্চা। হ্যাঁ, second এই দেখেন এখানে যে ভ্যান পাইপটা কালো জন্য ভাই, বোঝা যাচ্ছে না, তবে এই গরুটা অনেক মোটা ভ্যান পাইপ এই নাকি? গরুটা এত সুন্দর, এদের শরীরে লাগি দেখেন যে নরম কত সুন্দর। দেখি। হাত দেন, হাত দেন, চামড়া দেখেন না, চামড়া তো পাতলা আছে। আচ্ছা, চামড়াও পাতলা আছে, শরীরও নরম। একদম এই দেখেন এর রগটা ইয়ের মতন মোটা, এই দেন কত দূর বন্ধু শেড। আচ্ছা, এখন কত দিনের সময় আছে আর বাকি? এখন বাচ্চা দিতে হয়তো সপ্তাহখানেক যাবে ইনশাআল্লাহ। এক সপ্তাহ যাবে। হ্যাঁ, এরকম। জার্নি করবে রফিক ভাই। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো মানুষ দেয়। আর যারা বাচ্চা দেওয়ায় নিতে চায়, হ্যাঁ, আমি দিয়ে দেবো। এখনো তো টাঙ্কি অনেক বড়। কিচ্ছু হয় নাই। এই যে দেখেন টাঙ্কি কিন্তু এখান থেকে হইছে। 32 দুধ হয়েছে ভাই, 28 মধ্যে দুধ হয়েছে প্রথমে এই গরু। আচ্ছা, এই বিয়ানে কত লিটার দুধ হবে? এই বিন আমার যত কমে 30 উপর দুধ হলে গরু। আচ্ছা, বাট জ্বরের গ্যারান্টি, হ্যাঁ, তাহলে কি দুধের 30টা guarantee। দুধের গ্যারান্টি দেবো? ইনশাআল্লাহ। আমি বাচ্চা দেওয়ার দুধটা দেখে নেব, আপনার এই সাহস গরু থাকলে আমাদের গ্যারান্টি আমি দেন। 32 দুধ নিলে আমি রিটার্ন নিয়ে নেবো, আমি রফিক। তাহলে বায়না দেই আপনাকে, হ্যাঁ, অবশ্যই। বাচ্চা বের করে দুধ যে দেখাই দেন, কোনো লোক একদম আপনি করবেন। বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যে যারা কোনো প্রেগনেন্টে নিয়ে যাবে চালানের পিছনে লিখে দিবেন। অলি দিয়ে দেবো ইনশাআল্লাহ, অলি করে একদম করছি কি আমার এই গরুটা এত সুন্দর, মানে কি বলবো আর। আচ্ছা, সবগুলোই তো ভালো। হ্যাঁ, আমার গরু সবই ভালো। দাম কত চাচ্ছেন? এটা ভাই 3,35,000 3,35,000 35 হ্যাঁ। চাওয়া দাম। চাওয়ার দাম, তাছাড়া দাম চাইতাম এইটি 4 লক্ষ টাকা। আচ্ছা, আর জোড়ায় জোড়ায় নিলে রমজান মাস সেটা সুবিধা আমার সাথে সুযোগ আলাপ আছে, করবে। এটা হ্যাঁ, ফোনে আলাপ করবে। ইনশাআল্লাহ। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 5 নম্বর সিলিয়ারে রফিক ভাই, এ কি নিয়ে আসলেন এটা? ভাই এই বছর তো সেরা তো বেশিছি, আচ্ছা তার চাই সেরা গরু ইনশাআল্লাহ। আচ্ছা, এই বছরে এটা হচ্ছে মার্চ মাস নাকি? হ্যাঁ। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনার এটা সেরা 25 কালেকশন। পরের থেকে যে কটা গরু বেচছি আচ্ছা। 26 আসে, তার চাই থেকে আমার এর চেয়ে অনেক লম্বা মোটা বড় গরু বিক্রি করছে, ভাই। কিন্তু এরকম মডেলের গরু লাইভে রফিক ভাই- একটা গরু আপনি দিছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে, যেটা ওটা বিক্রি কিন্তু- করে ওটা দিছিলেন। কিন্তু 4,01,000 কম বেচা হয়েছে। আচ্ছা, তখন একটু বাজারও চওড়া ছিল হ্যাঁ, ভাই। ওর চাই থেকে আমার এটা বড় গরু। দাঁতে কয়টা? এই যে ভাই আপনি আমি এক পাশে যে খিল আছে আর এক পাশে নাই। আচ্ছা, এটা তাহলে কত নম্বর বাচ্চা দিবে? ও এইটা এই যে- দ্বিতীয় রকম। আচ্ছা, পালানের মডেলটা একটু দেখেন। ও এই দুধ হইছে মডেল দিয়ে কি করবেন, এক মনের মতন 38 দুধ হইছে। এখন কত লিটারের টাঙ্কি আছে? আগের গল্প সব বাদ। এখন মনে হচ্ছে ওর ভিতরে মনে হচ্ছে যে 25 দুধ আছে। যত বড় পালন করছে এখন মনে হচ্ছে 25টা আছে দুধ একবারে। এখন এর ভিতরে হ্যাঁ, আছে। এখনই আছে এর মধ্যে। আচ্ছা, আর কতদিন সময় নিবে? ইনশাআল্লাহ এখনো 5-7 দিন যাবে। এই দেখেন আপনার 4 আঙ্গুলের বেশি বের হয়ে আসছে রানের আরো থেকে। কিছু হয় নাই, আরো এতটুকু হইতে হবে। এখন কি জার্নি করবে এত বড় ওলান নিয়ে? সত্যি বলবেন? এটা জার্নি আমাদের, আমরা তো মানুষ বাঙালি খুব খারাপ। টাকা পাইলে বেচা হয়ে গেলে টাকা পাইলে বেচা গেলেও মানে আর যে আচ্ছা, কেনে দায়িত্ব সেউলি নাই। চলে যায়। সেটাই। ঠিক আছে, তবে এই গরুগুলো- কিন্তু আসলে এরকম গাভিন গরুগুলো না ওটাই ঠিক। মানে বাচ্চা বের করে নেওয়া দরকার। হ্যাঁ, এইটাই হচ্ছে উত্তম। আচ্ছা, এগুলো কি খাবার টাবার খরচ দেওয়া লাগবে? ভাই এটা আমরা ব্যবসা করি, যদি 5,000 লাভ করি, হ্যাঁ। 5,000 লাভ করি, একটা গরুর পিছনে 500 টাকা খরচ হয় প্রত্যেক দিন। তা তো হবেই। এখন উনি যদি আমাকে 5,000 লাভ করে এই গরু নেওয়ার তাহলে এটা ওনার বিবেকের উপর থাকলো। 10 দিন যদি ঠেকায় রাখা যে রফিক ভাই 5 দিন একটু রাখিয়ে দেন, তাহলে দেন 5 দিনে 2500 টাকা যায়। কিন্তু আচ্ছা, তা ব্যবসা করলে যাবার এটুকু ছাড় দিতেই হবে। দিতে হবে, কিন্তু আপনাদের তারও বিশ্বাস বুঝতে করে হবে। অত দূর থেকে টাকা দিয়ে রাখে মানুষ। তারও বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমারের বিবেকের উপর। হ্যাঁ, হ্যাঁ। আমাদের একটা দুধের গ্যারান্টি দিয়ে দেন। ভাই এইটা আর যেটা না হলে ফেরত দিতে হবে। এইটা 40-42 আমি কই না, যদি 38 লিটার দুধ না হয় 3 টানে হ্যাঁ। আমার। বুঝেন? হ্যাঁ, চালানের পিছনে এটা লেখা একদম থাকবে। চালানের পিছনে দুই পাশে আমি লিখে দেবো। বায়না করলে বাচ্চা দেওয়ায় দুধটা সে দেখে দেবো। যদি বলে যে ভাই আমি 20-30 হাজার বায়না দিলাম। 50,000 টাকা পাঠাই দিলাম, আপনার দুধটা বাচ্চাটা বের করার পরে ইয়ে লাগবে আমার প্রবাসী ভাইরা যদি বলে প্রতিনিধি পাঠায় দিলাম, ইনশাআল্লাহ। আমাকে দুধটা চেক করে দিয়েন বাচ্চা কিন্তু দেওয়ার পরে। এই যে বলেন ঠিকই, এই গরুগুলো কিন্তু থাকে না, দেখেন কি যারা গরু পরিস্থিতি। চেনে তারা আসলে রাখে না। আর আমার ওই রকম গরুই নাই। আচ্ছা, তাহলে দাম কত রফিক ভাই? ভাই এইটা দুইটা গরু আমি ওয়েটিং রাখতে চাই, নাকি দাম না, চাইতে দাম বলেন? বলে দেন। আপনি হ্যাঁ? টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, দাম বলেন। ভাই এই গরুটা দাম চাইলে আমি 4,35,000 টাকা দাম চাবো না, আর বিক্রির দাম একদম মনে করেন যে 4,05,000 টাকা নেবো। 4,05,000। কিন্তু একটা কথা বলতেছি, যেটা একটা বেচছি 4,05,000 কম, আপনি তো দেখছেন। আচ্ছা। ওর সাথে থেকে গরু ওর সমান সমানই, কিন্তু না 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 গরু আধা, তোর সাথে থেকে আধা এক হাত লম্বা আমার আছে। চোখে সমান সমানই লাগছে। না ভাই, না না, তাহলে 4,05,000 হ্যাঁ 4,05,000। দরদামের সুযোগ আছে, আর সুযোগের মধ্যে কি করব? হালকা একটু সুযোগ আছে। আচ্ছা, দুধ কিন্তু 38টা। 38 দুধ ইনশাআল্লাহ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 6 নম্বর সিরিয়ালে রফিক ভাই, সত্যি ভাই। বলি একটা কথা, আগে আমি বলি তারপর আপনি বলেন। বলেন। আমি আজ 8 বছর 9 বছর হলো প্রতিবেদন করতেছি, এই জাতের গরু কোথাও পাইনি। ভাই আসলে প্রাইভেট করতে কি, এটা তো আমাদের দেশি গরু না, তো আমাদের বাংলাদেশি গরু না তো এটা। আচ্ছা, বাংলাদেশের ব্রিডিং না, না এটা বাংলাদেশের বীজ না এটা। আচ্ছা, এটা কি গরু বলেন তো? এটা ওই যে আমার তো মুখে এরকম বলাটা কেমন জানি,
এই দেখেন মাথার গেটআপটা একটু রফিক ভাই দেখেন। মাথাটা বকন গরু তো আচ্ছা। কাজে যাতে একটু ভয় পাচ্ছে। আচ্ছা রফিক ভাই, তাহলে এটা কোন দেশের গরু? এটা আমাদের বাংলাদেশি গরু না ভাই। আচ্ছা বাংলাদেশি তো না, বোঝাই যাচ্ছে কোন দেশের। এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা সংগ্রহ আমার ধরেন যে আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করছি, কিন্তু ওই পার থেকে আশা করি না। আচ্ছা, আর সোপার থেকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন জাতটা কি দর্শক বিবেচনা করবে? এটা দর্শক কি জাত? বিবেচনা করবে এটা। আচ্ছা, কালারে বলে রেড ফ্রিজিয়ান, তবে আমাদের দেশের না। না, এই গরুই বা আমাদের সচরাচর দেশের যে গরু রেড ফ্রিজিয়ান দেখি আপনি এরকম দেখেন না। এটা দুই দাঁত ছিল, চার দাঁত হচ্ছে। আচ্ছা দাঁত যদি দেখতেছেন তাও দেখাবো। আচ্ছা, তবে ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, বাস্তবে আসলে দর্শক বুঝবে যে। বাস্তবে না আসলে তার কাছে গরু ব্যস্ত না। ওই দেখেন এদের মাথাটা দেখেন, ওই দেন আচ্ছা 100 মাথা ছেড়ে দেওয়া থাকে ওই দেশে, বাইরের রাষ্ট্রে ছেড়ে দেওয়া থাকে। ছাইড়ে দিয়ে পালে, এবং অধিকাংশ গরুর এগুলো শিং হয় না। শিং ওই দেন, মাথাটা চ্যাপটা, শিংটা ছোট, কানটা বড়ই পাতার মতো আচ্ছা, ছোট। ছোট্ট কান। হ্যাঁ। আচ্ছা, আবার এই এত সুন্দর প্রথম বাচ্চা দিবে না? প্রথম মানে দুই দাঁত ছিল, চার দাঁত। একটু নেড়ে চেড়ে দেখেন তো। দেখেন, এই দেখেন, এই দেখেন চারটা বাট চারটে কিন্তু। বান কত ফাঁকা ফাঁকি দেখছেন? আচ্ছা। এই দেন। আচ্ছা, পৈলেটি গরুর খুব সুন্দর বাট। সময় আছে কিন্তু, কতদিন সময় আছে? সময় আছে আমার মনে হয়। আরেকটা জিনিস আমি দেখাই, সরেন আপনি, সরেন আপনি, ওই সরেন। দেখেন মাথাটা দেখেন কত বড়। আমি এই যে এই পাশে আগে যাই, তারপরে এত দর্শক বড় মাথাটা ভারী, বিশাল গরু। আমাকে কি দেখা যায়? আমি এই দেখেন, এখান থেকে দেখা যায়, এখানে আসলে দেখা যায় বিশাল গরু। আর এই যে মাজা দেখেন। মাথাটা একদম দুই হাত সাত। আচ্ছা, রুই মাছ, রুই মাছ। কাতল মাছের মতো, মানে রুই মাছের মতো নিয়ে দেন, আপনি দেন। আচ্ছা রবি ভাই, কতদিন সময় নিবে আর? ভাই আমার মনে হয় যে নিচের পক্ষে রোজার ঈদের হয়তো পর্দা বাচ্চা দিতে পারবে। ঈদের পরে বাচ্চা দিবে, তার মানে সেফ জার্নি দিবে সারা বাংলাদেশ হ্যাঁ, এখন হ্যাঁ, নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই গরু কি সবাই নিতে পারবে? এই গরু সবাই পারবে না ভাই। বড় খামারিদের নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, যারা গরু পালন সম্পর্কে জানেন তাদের নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যে কেউ এই গরুকে ম্যানেজমেন্টে সবাই ঠিক পারবে রাখতে না। পারবে না। সঠিক। তাহলে এগুলো কত লিটার আইডিয়া করেন? আমার এই গরু ওই যে বলে না যে 50 লিটার 60 লিটার দুধ হয়, হ্যাঁ। এই গল্প বলে না। তো এই বিয়ে হবে না, হয়তো দ্বিতীয় তৃতীয় বিয়ে যায় এরকম দুধ হবে। আচ্ছা, আমাদের দেশে কি হবে এত দুধ? আছে বাংলাদেশে এখন সব পারে। আচ্ছা আমাদের বাংলাদেশে এখন সবাই পারে। আচ্ছা, তাহলে এটা কাস্টমারদের আইডিয়ার উপর থাক যে কত customer- লিটার দুধ হবে। এটা কাস্টমার দেখে নেবে ইনশাআল্লাহ। দাম চান? না, তাও চাবো না। আচ্ছা, এটার দাম আমিও চাওয়াবো না, না, এটা আলোচনায় থাক। এটা অনেক দামি গরু। চলো, ছোট গরু আছে না আপনার খামারে? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। ওইগুলো দর্শকদের দেখে। চলেন। 7 নম্বর সিরিয়ালে রফিক ভাই মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন। এগুলো খামার থেকেই দেখাই। ওই খাবারই আছে, কয়েকটা দেখাবো, এমনিতেই দেখা দেবো, বেশি আচ্ছা, অত মানে ইয়া ছোট নেই। দামের গরু অনেকেই খোঁজে, ভালো মানের কিছু ছোট দামের গরু আছে। আছে, ইনশাআল্লাহ আছে। এটা রেড ফ্রিজিয়ান বা জার্সি ফ্রিজিয়ান মিক্স? জার্সি ফ্রিজিয়ান মিক্সড। আচ্ছা, দাঁতে কয়টা? এটা দাঁতে 4 নাই, 6টা হচ্ছে। 6 দাঁত। হ্যাঁ। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড বাচ্চা। হ্যাঁ, second কোলে কি বাচ্চা? মেয়ে বাচ্চা। এটা কোলে বকন বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। বাছুরটার বয়স? বয়স আছে 5 দিন। বাচ্চা কি সাদা কালো হবে? সাদা কালো, মায়ের প্রিন্ট কালারই হবে, মানে লাল সাদাও হতে পারে। কিন্তু লাল সাদাই হবে, কিন্তু সাদার ভাগটা বেশি হবে। আচ্ছা, বাছুরের বয়স কয়দিন বললেন? এই 5 দিন, 6 দিন। 6 দিন। জার্নি করবে মায়ের সাথে? হ্যাঁ, যে কোনো জায়গায় দিতে পারবে। আচ্ছা, এটার কত কেজি দুধ এখন পর্যন্ত নাপছে? এটা আমি 4 লিটার দুধ চলে আসছে অলরেডি। গ্যারান্টি কত লিটার দেবো? এটা গ্যারান্টি 14 লিটার গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। 14 কেজি দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো। সকালে একবারে কত লিটার দুধ পাওয়া সকালে যাবে? এক টান দুধ হওয়া লাগবে না আপনার, 9 9:30 এরকম। আর বিকেলে? বিকেল বেলা আপনার হয়তো 5:30। আচ্ছা, মোটামুটি 14টা, 2 টানে বুঝে নিবে দর্শক। ইনশাআল্লাহ। দাম বলেন একদম। ভাই এটা যে ভিডিওতে বলেছি 165 সেই গরু। বিসমিল্লাহ, 55 করে দিলাম, যান। 55 করে লাভ হবে না ভাই। বাপ বেটা সিরিয়াল তো দিবে, তা দিবে না? যান, যেই নেন, আমার কোনো গরিব ভাই বোন নিয়েন। আচ্ছা, আপনি দিয়ে দিচ্ছেন 155 দুধ 14 লিটার, হ্যাঁ, দুধ 14 সঙ্গে আবার বকন বাচ্চা। বকন বাচ্চা ইনশাআল্লাহ। চলেন পরবর্তী কালেকশন আচ্ছা, দর্শকদের ঠিক আছে, দেখেন। দেখেন ইনশাআল্লাহ। 8 নম্বর সিরিয়ালে রফিক ভাই, দোয়ালের মধ্যে কিন্তু এই একটা খুব সুন্দর একটা জাতের গাভী, ও ভাই, বিগ এটা- সাইজের গাভী। এটা আমি দেখাতে চাইছিলাম না। আচ্ছা, কেন আমি শেষ চাইছিলেন করে না? চাইছিলাম, মানে শেষ করে দেবো, এত বড় ভিডিও মানুষ দেখতে চায়। আচ্ছা, এটাই শেষ গরু, যান। কিন্তু দর্শককে একটাই অনুরোধ করি যে একটু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা ওই শেষ করে চাইছিলাম 1,65,000 থেকে। আচ্ছা, তেন দেখি যে আমার আরেকটা আরো গরু রয়েছে। আরো অনেক গরু আছে। আরো অনেক গরু রয়েছে। এটা কি জাত? হলস্টিয়ান ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান। একটু জার্সি কি মিক্স থাকতে পারে? না, 5-10% থাকতে পারে। থাকতে পারে। কিন্তু জাত গরু খুব জাত। আচ্ছা, দাঁতে কয়টা বললেন? ও ভাই, দাঁতে ডার আপনার সাইড দিছিল 6টা হবে এটা। 6 দাঁত। কত নম্বর বাচ্চা? বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা। কাঁচা বাচ্চা দেখা যায়? কাঁচা বাচ্চা এটা। আচ্ছা, এদের ভম্বল বাচ্চা হইছে আমরা বলি আমাদের বাচ্চা এলাকায় যাক ভাষায়। কয়, সেই বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। শালা গার খাটো দেন কি রকম। আচ্ছা, 100 বাচ্চা হইছে ভাই। তো বাছুরের বয়স তাহলে কয় ঘন্টা? বাচ্চার বয়স 24 ঘন্টা তো পড়ে নাই? হয় নাই। আচ্ছা, জন্ম ফুলটুল হ্যাঁ, এগুলো ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। চিপসেন কতবার? ও ভাই, এটা 2-3 বেশি বহা গেছে। 2 থেকে 3 বার চিপসেন। হ্যাঁ, হ্যাঁ। বাটগুলো তো 100 একটু দেখানো যায় কি বাট? হ্যাঁ, অবশ্যই দেখা যায়, দারবানে দেখা একটু যায়। দারবার দেখাই, নরম হওয়ার কথা তো ভাই। হ্যাঁ, ওই সেই দারবান। ওরে বাবা, এ তো প্রথম চিপেই ও তো। ভাই, এই গরুটার আমার মনে হয় 20 লিটার দুধ হবে। আচ্ছা, দাঁড়ান আমরা একটু বাটগুলো দেখাই, দেখি। দেখেন, দেখেন। আমাদের দেখে ভয় পাইছে। এক ওই দেন দারবান, দেখছেন? টিবু কলের মতো পড়তেছে। টিবুকল মানে দেন ওই 2 100 বাট ভাই। 100 দেন। দেখি
ওই দেখেন। 3, ওরে বাপ রে, দেখছেন, ছেলে এত বলে। স্পিডে হ্যাঁ, দারবাট চারটা। আমি পাই নাই। এই দেখেন, দেখছেন? বহু দারবাট দেখেছি, দেখেন কি 5 মিনিট লাগবে দুধ দহন করতে। 5 মিনিট লাগবেই না ওইরকম, মানে আচ্ছা, যাক কয়। গ্যারান্টি কত লিটার? ওই এগুলোর আমি 20 গ্লাস দুধ ধরি, 1 কেজি কম আর বেশি। আচ্ছা, 20টা গ্যারান্টি। হ্যাঁ, ইনশাল্লাহ। দাম কত? এটা দেখাবার চাইছিলাম না, তারপর দেখাই দিলাম ছোট্ট করে, ছোট্ট করে। ছোট্ট করে। 2,15,000 টাকা। ছোট্ট করে। হ্যাঁ। আগেই তো বললাম ছোট্ট করে। আর 2,15,000 টাকা। গরু কিন্তু ছোট না। আমি তো বলেছি বিগ সাইজের। ঠিক আছে। ভাঙে দেন। ওই ভেঙে আমি দেই, 2টা গরু আমি ফিক্স করি। জান, বিসমিল্লাহ। 95 করে দিয়েন, জান। যেই নেন 95 করে দিয়েন। 95 বেশি বাসার লাভ হইবে। হবিনি? হ্যাঁ, সত্যি আচ্ছা, কথা। আলহামদুলিল্লাহ। 5,000 হলে তো খুশি নাকি? আমি করছি রোজার দিন মিথ্যা কথা বলা যাবে না। আমরা ব্যাপারীকে মাইরি দিয়ে কিছু করি না, এবং আবার যে কাস্টমার তাকেও মারা যাবে না। আসলে কি হচ্ছে, সবাইকেই বাঁচায় রাখতে আমরা হবে। এমনই বাঙালি বুঝছেন, মানুষকে অতি তাড়াতাড়ি অনেকেই বিশ্বাস করে ফেলাতে, আর অনেকেই এখন বর্তমানে ব্যবসার যে সিচুয়েশন আছে, ধন চিনাই জানা যে গরুর ব্যাপারে। এই জন্য মানুষ কিছু কিছু মানুষ হচ্ছে বিশ্বাস হারা ভালো হচ্ছে। আচ্ছা, এজন্য পুরাতন খামার দেখবেন, যাচাই করবেন, খামারিকেও জাস্টিফাই করতে এই হবে। দেখেন, এই একটা সময় আইছে, অনেক নতুন যারা ব্যাপারী ছিল হারা যাবে, থাকবে না এই জগতে। থাকবে না, না। মানে নতুনদের আগমনে তাদের যে আসলে কথাবার্তা, এটা থাকতে পারবে না। আল্লাহ, রফিক ভাই এইরকম ভাবে চলে, এইরকম ভাবেই করে। কেড়ে 20টা গরু কিনি, সপ্তাহে 15টা গরু কিনি, যদি 5,000 করে লাভ হলে 15টা গরু, তা দেখা যাচ্ছে আমার 45,000। 45,000 টাকা লাভ হচ্ছে। কোনোটা 10,000 হয়, কোনোটা 5,000 হয়, কোনোটা 10,000 লস হয়। এই ও দিয়ে যাচ্ছে মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোভাবে চলে। 75,000, সরি 75,000 কিন্তু সপ্তাহে হচ্ছে। হ্যাঁ, আমাদের মন মানুষতা ধন গরুর ব্যাপারে যদি 5 টাকা কামাই করে, মানে 10 টাকার লাভ দেয়, সঠিক। বুঝছেন? এই এতে কিছু কিছু লোক নিশাদরি হয়েছে, আজ ব্যবসা করতেছে 25 বছর, 20 বছর, 24 বছর দ্বারা। না, আমাদের কথা, তারা যদি নতুন হিসাবে এসে যদি ভালোভাবে আপনাদের মতো করে করে, আমাদের কোনো সিন্ডিকেটে পড়ে হ্যাঁ, যাবে। আমাদের কোনো সমস্যা লোভ নেই। একটা জিনিস খারাপ। ওরা একজনের 5-10 হাজার টাকা বায়না দিলে ওই টাকাটা সহজে দিতে চায় না। এই হচ্ছে লোভ। এই জন্য কিছু কিছু মানুষ বিশ্বাস করে না, বায়না দিতে চায় না। আচ্ছা, আর এখানে নিঃসন্দেহে বায়না দিয়ে দিবেন, কোনো টেনশন নাই। বায়না টাকা return দিয়ে দেবো, কি আচ্ছা, হচ্ছে? বিশেষ করে আমি যাদের প্রোগ্রাম করি, আপনার কোনো অবশ্যই টেনশন নাই। রবিক ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 077064989। এটা তিন মুহূর্তে বাঁচে। হ্যাঁ, এটা তিন মুহূর্তে। শেষে একটা দাবি করব, শুধু একটাই দাবি করব। এখন যদি বলেন যে না ছোট ভাই তোমার কথা আমি শুনবো, তাহলে আমি আবদার করবো। আর যদি বলেন যে না, রাখার মতন দাবি যদি হয়, ইনশাল্লাহ রাখার মতোই। অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে শেষের 2টা গরু হ্যাঁ। আমার কোনো গরিব প্রবাসী ভাই নিলে তাদের বাড়িতে আপনি পৌঁছায় দিবেন। এখন আপনি মিল করে পৌঁছায় দিবেন, কিভাবে পৌঁছায় দিবেন আপনার তাহলে ব্যাপার। এটা 2 লাখ করে দিবেন। না, আমি এটা 195, এটা 155 দেন। একটা রমজানে তো একজন এখন যদি চিটাং সিলেট যদি দেয়, তাহলে আপনি, আপনার কি খালি চিটাং সিলেট কি খালি এই 2 গরুই যায়? টাকে গরু দেন না আপনারা? ওই হয় একটু দেন না ভাই, এটা- বিসমিল্লাহ বলেন, আচ্ছা, আল্লাহ এক ব্যবস্থা করে যে দিবে। দাম বলে দিছেন, 2 গরু বানায় 10,000 টাকা কম নেবো, জান। আচ্ছা, তা গাড়ি ভাড়া সিলেটে দিবে না। আমি এটা- আর যদি ঢাকার আশপাশে হয় যেহেতু আমি রোজার মাস আপনি কইছেন, আমি আপনার আরো 10,000 কম। আর 10,000 আচ্ছা, যান, এটা পর্তায় দাম। তো ইনশাল্লাহ 2টা গরু যদি কেউ নেন, ইনশাল্লাহ খামার হবে। তো রফিক ভাই অসংখ্য ধন্যবাদ আমার আবদারটা রাখার জন্য। ভালো থাকবেন। তবে যে কথা বলে দিছেন, বাঙালি যদি বোঝে, এই 2টা গরু মানুষ সবার আগে, যদি বোঝে, এই গরু সবার ইনশাল্লাহ আগে বিক্রি হবে। নেওয়া নিতে বাধ্য যদি বাধ্য। গরু কেনে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।